ওসি মিরাজ সাহেব চলে আসলেন হ্যান্ডকাপ নিয়ে। আসার পরে বলতে, হুজুর আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হইলাম। আমি কইলাম সুবহানাল্লাহ, করেন। উনি হ্যান্ডকাপ লাগাচ্ছে, হ্যান্ডকাপটা নিয়ে ফেঁকে দিলাম। আমি কি চোর না ডাকাত? কথা বলেন ঠিক কিনা? আমি চোর না ডাকাত? আপনি আমার হ্যান্ডকাপ পরাবেন, আমি পালার মতো কি প্লেয়ার? আজকে রংপুর থেকে পালিয়ে যাব, দ্বিতীয়বার আসতে পারবো? ওদের বুকের বোতাম খুলে দিয়ে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? উনি হ্যান্ডকাপ নিয়ে বারবার আসতেছি। আমি কইছি যে আপনার ভাই মাথা ঠিক আছে না নাই? মামু খালু কিন্তু মন্ত্রণালয় আমাদেরও আছে। কথা বলেন ঠিক কিনা? তো উনি না কথাটাই বুঝলো না। আমি কইলাম, আমি যদি হ্যালো কই আপনার চাকরি বাংলায় থাকবে না। আপনি জানেন না আমারে আমি কে? ও বলতে যে হুজুর আপনার না নিয়ে গেলে চাকরি থাকবে না। আমি কইছি চলেন, আমারে নিয়ে গেলে আপনার চাকরি এখানে থাকবে না। চলে নিয়ে গেল। কোন অপরাধে আপনি হাকাম শুনছেন আলেমদের নিয়ে যান এভাবে লাঞ্ছিত করেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলছে যে আলেমদের স্টেজ থেকে নিয়ে যাও, মামলায় ঢুকিয়ে দাও, আলোচনা বন্ধ, 144 কোনটা আছে? বলা হয়েছে কিছু ছোটখাটো চেলাচামুন্ডি স্প্রিং নেতা জেলে এরাই এগুলা করে, যেগুলো গন্তিন নেওয়া হয় না। সিগারেট খেয়ে ফেলে দেয়, পুটকি কুড়িয়েছে যেটা খায় ওইটা। আপনি যদি বের করি বাজারে না বেরান, কোনো কাজ নাই, তাহলে কি মানুষ জানবে? বাজারের লোকজন জানবে যে আপনার একটা মোটরসাইকেল আছে? জানবে? এর যে ক্ষমতা আছে, এই যে নেতা, যদি আল্লাহর কোরআনেই বাধা না দেয়, মৌলবীরে যদি বিরোধিতা না করে, তাহলে মানুষ কেমনে জানবে যে ক্ষমতাসীন শক্তির একজন? কথা বুঝেন? এটা হয়। আর যত সমস্যাই কোরআনে, আর ও বুঝে না। ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ও কি জানে না কাফিরদের একটা কর্মসূচি ছিল কোরআনগুলোতে বাধা দেওয়া? ও কি জানে না? তো আজ ও বাধা দিতেছে, কি কাফের নয়? কথা বলেন না কেন? আগামী কালকে প্রায় 5 লক্ষ মানুষের একটা সমাগম। আগামী কালকে স্থানটার কথা বলবো না, ইউটিউবে আপনারা পাবেন। আগামী কাল এমন একটি স্টেজ যেখানে 5 লক্ষ মানুষের সমাগম আজকের সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে। ওখানে সেই মুফাসসিরকে উঠতে দেবে না, ওখানে এই বান্দা যাচ্ছে আল্লাহ। কালকে আমি যাচ্ছি ওখানে, এখান থেকে যাব আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে। এত বাধা, বাধার যে কারণটা, সেই কারণটার উপরে আজকের আলোচনা। তাহলে ভাইয়েরা, এমন কোন নবী ছিল না যে ওদের বাধা এরা দেয়নি। কথা বলেন ঠিক কিনা? বাংলার ময়দানে আপনি সত্য মামলা দেন আর মিথ্যায় দেন, আপনি ষড়যন্ত্রমূলক দেন আর বাস্তবে দেন, আমাদের কোরআনের পাখিটার মতো ভদ্র মানুষ বাংলার মাটিতে দ্বিতীয় মানুষ নেই। এটা স্বীকার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই লোকটা ময়দান থেকে শূন্য হয়ে গেল। কোরআন বলার আর শোনার যে মানুষগুলো, এদের শূন্য স্থান থেকে গেল। কথা বলেন ঠিক কিনা? কোরআন শোনার জন্য মানুষ পঙ্গপালের মতো মাঠে ঘাটে ময়দানে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে শোনার জন্য। কথা বলছেন না কেন? কিন্তু